আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাইকের ইঞ্জিন কাজ করে। অ্যানিমেশনের মাধ্যমে আমরা তা বিস্তারিত দেখার চেষ্টা করব। সর্বপ্রথম বাইক স্টার্ট হওয়ার প্রসেসটা দেখব। প্রত্যেকটা বাইকে কিক স্টার্ট বা সেলফ স্টার্ট থাকে অথবা উভয়টি থাকে। প্রথমে আমরা কিক দিয়ে স্টার্ট করার প্রক্রিয়াটা দেখব। কিক লিভারকে হালকা করে চাপ দিলে পিনিয়ন গিয়ার অপর একটি গিয়ারের সাথে সংযুক্ত হয়ে যায় এবং কিক লিভার যখন সজোরে চাপ দেওয়া হয় তখন পিনিয়ন গিয়ার ক্লাস হাফ পর্যন্ত শক্তি ট্রান্সফার করে। সেই শক্তি ক্লাস হাফ ক্র্যাঙ্কশ্যাফট পর্যন্ত ট্রান্সফার করে এবং ক্র্যাঙ্কশ্যাফট ইঞ্জিন পর্যন্ত শক্তি ট্রান্সফার করে, ফলে ইঞ্জিন স্টার্ট হয়। এখন দেখব সেলফ স্টার্ট সিস্টেম কিভাবে কাজ করে। সেলফ স্টার্টের জন্য ছোট একটি ইলেকট্রনিক মোটর ব্যবহার করা হয় ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য, আর এই মোটরটি চলে সরাসরি বাইকের ব্যাটারির সাহায্যে। ইঞ্জিন স্টার্ট হওয়ার পর ওয়ান ওয়ে ক্লাসের সাহায্যে ইঞ্জিন থেকে মোটরকে আলাদা করা হয় এবং মোটরটি বন্ধ হয়ে যায়। প্রথম অবস্থায় ইঞ্জিন এবং গিয়ার বক্স বিচ্ছিন্ন থাকে। যখন গিয়ার দেওয়া হয় তখন গিয়ার বক্স এবং ইঞ্জিন যুক্ত হয়ে যায়, ফলে ইঞ্জিন থেকে উৎপন্ন শক্তি ক্লাচ প্লেটের মাধ্যমে গিয়ার বক্সে স্থানান্তরিত হয় এবং চাকা ঘুরতে থাকে। বাইকের ইঞ্জিনটি চলমান থাকার জন্য শক্তির প্রয়োজন। এখন আমরা দেখব এই শক্তি কিভাবে ইঞ্জিনের মধ্যে তৈরি হয়। এটা হচ্ছে পিস্টন। মোটরসাইকেলে সাধারণত একটি মাত্র পিস্টন ব্যবহার করা হয়, আর এই পিস্টনটি সিলিন্ডারের মধ্যে ক্র্যাঙ্কশ্যাফটের সাহায্যে উপর নিচে আপ ডাউন ঘুরতে থাকে। সিলিন্ডারের মধ্যে কার্বোরেটর বা এফআই সিস্টেমের মাধ্যমে ফুয়েল নির্গত হয় এবং এই ফুয়েলকে জ্বালিয়ে ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়। কার্বোরেটর এবং এফআই কিভাবে কাজ করে এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আপলোড দেওয়া আছে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সিলিন্ডারে থাকা ফুয়েলকে জ্বালানোর জন্য স্পার্ক প্লাগ ব্যবহার করা হয় এবং স্পার্ক প্লাগটি সঠিকভাবে কাজ করার জন্য 20,000 ভোল্টেজের প্রয়োজন হয়। এই বিশেষ মডেলের স্টেটর থেকে ভোল্টেজ সংগ্রহ করা হয়। স্টেটর হলো একটি তামার তৈরি কয়েল। এর চারদিকে কতগুলো চৌম্বক থাকে যা ইঞ্জিনের সাথে একই স্পিডে কয়েলের চারদিকে ঘুরে, ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রত্যেকটি কয়েল থেকে উৎপন্ন বিদ্যুৎ ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়, যা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্পার্ক প্লাগের জন্য বিদ্যুৎ সংগ্রহ করা হয় এক্সাইটার কয়েল থেকে। উৎপন্ন বিদ্যুৎ সিডিআই ইউনিটে পাঠানো হয়। সিডিআই ইউনিটের প্রাথমিক কাজ হলো এর মধ্যে থাকা ক্যাপাসিটর ইলেকট্রিসিটি সংগ্রহ করে রাখা। যখন ইঞ্জিনে ফায়ার করার সময় হয় তখন এটি স্পার্ক প্লাগে বিদ্যুৎ সাপ্লাই করে। বিদ্যুৎ স্পার্ক প্লাগে যাওয়ার সময় ইগনিশন কয়েল অতিক্রম করে, যা একটি স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফারের মাধ্যমে ইনপুট ভোল্টেজকে 200 গুণ বৃদ্ধি করা হয়, যা ইঞ্জিনে ফায়ার করার জন্য যথেষ্ট। এখন আমরা ইঞ্জিনের কার্যপ্রণালীটা দেখব। আমরা যখন প্রথমে বাইক স্টার্ট দিই তখন ইঞ্জিনের মধ্যে ফুয়েল প্রবেশ করে এবং পিস্টন নিচে নামে। এটা প্রথম স্ট্রোক, এটাকে ইনটেক স্ট্রোক বলা হয়। তারপর পিস্টন যখন নিচে নামে এর মধ্যে থাকা এক্সট্রা শক্তির জন্য পিস্টন উপরে উঠে আসে এবং সিলিন্ডারের মধ্যে থাকা ফুয়েলকে সংকুচিত করে বা কম্প্রেস করে। এজন্য এই সেকেন্ড স্ট্রোকটাকে কম্প্রেশন স্ট্রোক বলে। যখন এই কম্প্রেশন স্ট্রোকের ফলে ফিউলটা সংকুচিত হয়, সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়ে যায়। সিলিন্ডারের উপরে থাকা স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হয়, ফলে ফুয়েলের মধ্যে আগুন লাগে এবং একটা বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণ হওয়ার সাথে সাথে পিস্টন সজোরে নিচে নেমে যায়। পিস্টনের মধ্যে এই বিস্ফোরণ হওয়ার কারণে শক্তি উৎপন্ন হয়। তাই তৃতীয় স্ট্রোকটাকে পাওয়ার স্ট্রোক বা কম্বেশন স্ট্রোক বলে। পাওয়ার স্ট্রোকের পরে পিস্টনে থাকা শক্তির কারণে পিস্টন আবার উপরে উঠে আসে। যেহেতু সিলিন্ডারের মধ্যে আগুন লেগেছিল সেহেতু ধোঁয়ার সৃষ্টি হবে। 4 নাম্বার স্ট্রোকের সময় পিস্টন যখন উপরে উঠে আসে তখন সিলিন্ডারের মধ্যে থাকা একটি ভালভের সাহায্যে এক্সজস্টারের মাধ্যমে ধোঁয়া বাইরে বেরিয়ে আসে। তাই 4 নাম্বার স্ট্রোকটাকে এক্সজস্ট স্ট্রোক বলে। তাহলে প্রথমে ইনটেক স্ট্রোক, তারপর কম্প্রেশন স্ট্রোক, তারপর পাওয়ার স্ট্রোক, অবশেষে এক্সজস্ট স্ট্রোক। আর এই 4টি স্ট্রোকের ফলে ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়। যে ইঞ্জিনে 4টি স্ট্রোকের ফলে শক্তি উৎপন্ন হয় তাকে 4 স্ট্রোক এবং যে ইঞ্জিনে 2টি স্ট্রোকের ফলে পাওয়ার উৎপন্ন হয়
তাকে টু স্ট্রোক ইঞ্জিন বলে। টু স্ট্রোক ইঞ্জিন ভালো নাকি ফোর স্ট্রোক ইঞ্জিন ভালো, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ইঞ্জিনে উৎপন্ন শক্তি ক্লাচের মাধ্যমে গিয়ার বক্সে যায় এবং গিয়ার বক্স থেকে চাকায়। যেহেতু ক্লাচ ইঞ্জিনের পাওয়ারের সাথে সংযুক্ত রয়েছে, সেহেতু ক্লাচ ইঞ্জিনের সাথে ঘুরতে থাকে এবং ক্লাচ গিয়ার বক্সের ইনপুট শেপকে ঘোরাতে থাকে। আর ইনপুট শেপ ঘুরলে গিয়ার ওঠানামার মাধ্যমে আউটপুট শেপও ঘুরবে। আউটপুট শেপ ঘুরলে মোটরসাইকেলের চাকাও ঘুরবে এবং বাইকটি রান হবে। মূলত এই হচ্ছে বাইকের ইঞ্জিনের কাহিনী। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।